হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা এখন আছি শিলিগুড়ি বিধান মার্কেটের ভেতরে। তো বিধান মার্কেটে পৌঁছে গেছি। এই যে এই পাশ মানে বাঁ পাশ দিয়ে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই আসতে হবে। আমি তোমাদের অ্যাড্রেসের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেওয়া আছে, তবুও আমি আবার অ্যাড্রেসটি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। বাজারটাতে আসার পথেই মানে তোমরা স্কন মন্দিরের যে গলিটা আছে, স্কন মোড়, সেই মোড় থেকে তোমরা বাঁ দিকে যাবে। বাঁ দিকে গিয়েই কিছুটা যেতে এরকম দেখবে মুড়ির দোকান আছে, তো ওখানেই তোমরা ঢুকে যাবে। ওটাই হলো বিধান মার্কেট। তো দেখো, বিধান মার্কেটের ভেতরে আমরা ঢুকে গেছি। এখন বিধান মার্কেটে কি কি জিনিস পাওয়া যায়, কেমন কোয়ালিটির জিনিস পাওয়া যায়, আর কেমন দামের জিনিস পাওয়া যায়, সেই সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে বলবো। তো যারা জলপাইগুড়ি থেকে বা ময়নাগুড়ি থেকে বা ওই সাইড থেকে আসছো, তাদের জন্য খুব সোজা রাস্তা। তোমরা গোশালা হয়ে পাহাড়পুর, মানে প্রথমে পাহাড়পুর হয়ে গোশালা হয়ে আসাম মোড় ক্রস করে তারপর সোজা চলে যাবে টোলগেট পার করে গন্ডার মোড়ের দিকে। যে দেখবে ওখানে একটা গন্ডারের ছবি আছে, তো গন্ডারের ছবি দিয়ে সোজা তোমরা ডান দিকে ঢুকে যাবে। ডান দিকে ঢুকে গিয়ে কিছুটা যেতেই তোমরা দেখবে একটা ব্রিজের মতো পড়বে। সেই ব্রিজটাকে ক্রস করবে। সেই ব্রিজটাকে ক্রস করার পর তোমরা দেখবে বিভিন্ন জায়গার, যেরকম দার্জিলিং, সেবক, এসব যে বোর্ড লাগানো থাকে, ওরকম একটা বোর্ড লাগানো আছে। তোমরা ডান দিকে ঢুকে যাবে। ডান দিকে ঢুকে গিয়ে পড়বে রেল লাইন। রেল লাইনটা ক্রস করে তোমরা সোজা আসতে থাকবে, বানেশ্বর মোড় পড়বে। সেইখান দিয়ে তোমরা বাঁ দিকে ঢুকবে। বাঁ দিকে ঢুকেই পেয়ে যাবে তোমরা স্কন মন্দিরের রাস্তা। স্কন মন্দিরের রাস্তাটা পার করেই পড়বে স্কন মোড়, যেখান দিয়ে বাঁ দিকে গিয়ে তোমরা সোজা চলে আসবে বিধান মার্কেটে। তো দেখো, এখানে বিধান মার্কেটে শুধু যে জামা কাপড়েরই দোকান আছে তা কিন্তু নয়। এখানে অনেক রকম ফলের দোকান আছে, অনেক সবজির দোকানও আছে। তো দেখতে পাচ্ছ। আর সবজির দোকান শুধু বলে নয়, এখানে মুদিখানার জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। আরও অনেক রকম জিনিসপত্র পাবে, ঘরে যেগুলো ব্যবহার হয় আমাদের প্রতিদিন, সেই জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরা এই পাশটাই প্রথমে ঢুকলাম। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যাব কাপড়ের দোকানের ওই পাশটায়। তো অনেকেই বলে বিধান মার্কেটে নাকি জামা কাপড়ের কোয়ালিটি খুব একটা ভালো হয় না, বা দাম বেশি হয়, বা খুব লো প্রাইস হলে চিপ কোয়ালিটি হয়। তো সেই জিনিসগুলো আজকে আমরা দেখব, কোয়ালিটি কেমন হয়, দাম কেমন হয়, কেমন না। তো এই দেখো, আমরা একটা দোকানের ভেতরে চলে এসেছি। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিয়েছি না নেইনি সেটা তোমাদেরকে আমি বলবো পুজোর পরে। মানে পুজোর কালেকশনগুলো যখন আমার বের হয়ে যাবে, আমি সম্পূর্ণ ফটো তুলে নেব, ভিডিও করে নেব। তারপর আমি একটা আলাদা করে ভিডিও বানাবো তোমাদেরকে দেখানোর জন্য যে আমি কোনটা বিধান মার্কেট থেকে নিয়েছি আর কোনটা বিধান মার্কেটের বাইরে থেকে নিয়েছি, আদৌ বিধান মার্কেট থেকে আমি কোনো কিছু নিয়েছি কি না, এই সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে বলবো। দেখো, এখানে দেখতে পাচ্ছ কসমেটিকেরও তোমরা অনেক জিনিস পেয়ে যাবে। চুলে বাঁধার গার্ডার বা বাচ্চাদের হেয়ারওয়েল, অনেক কিছু তোমরা পাবে এখানটায়। আর এই দেখো, দেখতে পারছো বিধান মার্কেটের পাশেই কিন্তু আছে হংকং মার্কেট। তো এই হংকং মার্কেটটাও কিন্তু অনেকটাই বড়। তোমাদেরকে আমি হংকং মার্কেটটাও ঘুরে দেখাবো যে ওখানে আমরা কি কি দেখলাম। এই দেখো, দেখতেই পারছো। তো আমরা এগিয়ে যাব বাজারের দিকে। কি কি দেখলাম এখানে তোমরা দেখতে পারছো, নর্মাল কুর্তি থেকে শুরু করে নর্মাল অনেক কিছু তোমরা দেখতে পারছো। এই দেখো, দেখতে পারছো যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, প্রতিদিন যেই জামা কাপড়গুলো আমরা পরি, তো সেই সমস্ত দোকানও তোমরা পেয়ে যাবে এখানটায়। আর আমি কিছু জামা কাপড় দাম করে দেখলাম যে তোমরা খুব কম প্রাইসেই কিন্তু পেয়ে যাচ্ছ। যেরকম তোমরা অনেক কম প্রাইসের মধ্যেই অনেক ভালো জামা কাপড়ও পেয়ে যাবে, যেগুলোর ধরো তোমরা অনেক সময় কি হয়, একটা বাজার থেকে নিতে নিতে একই রকম ডিজাইন আমরা অনেকগুলো নিয়ে ফেলি, বা একই রকম ডিজাইন আমরা পরতে থাকি, পরতে পরতে বোর হয়ে যাই, বা অনলাইন শপিং করতে করতে আমরা একই রকম পরতে পরতে অনেক সময় বোর হয়ে যাই। তো তার জন্য কি করি, আমরা নতুন কিছু চাই, যে নতুন কোনো ডিজাইন বা অনেক। এই জিনিসটাও আমি দেখেছি এখানটায়, যে
তোমরা ফ্লিপকার্টে যে ডিজাইনগুলো দেখছো, যে কাপড়গুলো দেখছো, সেই ডিজাইনের কাপড়গুলো যেখানে দাম 400, 500, 600 করে এক একটা টপের দাম বা ড্রেসের দাম, এইখানটায় তোমরা বিধান মার্কেটে তোমরা সেই জিনিসটা পেয়ে যাবে 250 থেকে 300-র মধ্যে। বা যেগুলো যদি একদম নর্মাল মানে বাড়ি পরার মতন তোমরা চাও, যে ফ্লিপকার্টে দেখছো 200, 300 দাম এক একটা জিনিসের, সেই জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে 150 টাকায়। 150 টাকা থেকে স্টার্টিং। তো তোমরা এখানে আসতেই পারো। এখানে অনেক রকম জিনিস এমন তোমরা পাবে যেই জিনিসগুলো তোমরা ফ্লিপকার্টে অলরেডি দেখে ফেলেছো। ফ্লিপকার্টে প্রাইসটাও বেশি, তোমরা এখানে খুব কম দামেও পেয়ে যাবে। আর এমন নয় যে এখানে শুধু তুমি কম দামেরই দোকান পাবে। এই দেখো, হংকং মার্কেটে গেট নাম্বার 1 আমরা ভেতরে ঢুকছি। তো আমি যেটা বলছিলাম, এ দেখো এখানে ব্যাগের দোকান, সম্পূর্ণ এখানে ব্যাগের কালেকশন, প্রচুর ব্যাগের কালেকশন আছে এখানটায়। এই দেখো, দেখতেই পারছো। এখানে তোমরা নিজেদের পার্সোনাল ইউজের জন্য মানে ইন্টারনাল ইউজের জন্য তোমরা অনেক জিনিস পেয়ে যাবে এখানটায়। তোমরা এখান থেকে চাইলেও নিতে পারো। আর এই দেখো, দেখতেই পারছো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এখানে তোমরা বাড়ি পরার জিনিসের থেকে শুরু করে বাইরে যাওয়ার জামা কাপড়ের কালেকশন থেকে শুরু করে, এই দেখো এখানে ঘর সাজানোর মতন কি সুন্দর পদ্ম ফুলের মানে প্লাস্টিকেরই পদ্ম ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। এই দেখো এখানে সেট করাও আছে। তোমরা যদি চাও এখান থেকে এভাবে সেটও নিতে পারো। এখন অনেকেই ঘরের মধ্যে এরকম করে ফুল দিয়ে সাজাতে খুব ভালোবাসে। তো তোমরা এখান থেকে নিতেই পারো। শুধু ফুল যে আছে যে তা নয়, এখানে অনেক রকম কিন্তু গাছও আছে। তো তোমরা চাইলেই নিতে পারো। তো এই দেখো, আমি যেটা বলছিলাম, এখানে যে তোমরা শুধু কম দামের জিনিসপত্র পাবে তা কিন্তু না, এখানে অনেক দামি দামি জিনিসও পাবে। আর অনেক কোয়ালিটি ভালো খারাপ যেরকম বাজারে মিক্স কোয়ালিটি থাকে সেরকমই পেয়ে যাবে। এখানে দেখো কসমেটিকের দোকান প্রচুর আছে, তোমরা চাইলেই কসমেটিকের অনেক কিছু নিতে পারো। কিন্তু আমি বলবো তোমরা এখান থেকে জামা কাপড় নাও, জুতো নাও, বা ঘরের যদি কোনো জিনিস প্রয়োজনীয় থাকে সেটা নাও। তো এই দেখো, আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, তো এই কাকুটা আমাদের ডাক দিল, বলল দেখে যাও আমার দোকানের কালেকশন। তো আমরা দেখতে চলে আসলাম। দেখতেই পারছো এখানে কালেকশনগুলো খুবই সুন্দর আর কমফোর্টেবল। তো এখানে কালেকশনগুলো শুরু হয়েছে 300 থেকে। এখানে 600, 700-র মধ্যেও তোমরা ভ্যারাইটিস পেয়ে যাবে। তো এখানে স্টার্টিং হলো 300 থেকে। তোমরা চাইলে এসে এখান থেকে নিতেই পারো। দেখো, তো দেখতেই পারছো কালেকশনগুলো, কালারগুলো খুব সুন্দর সুন্দর, দেখতেই পারছো। এই দেখো, খুবই সুন্দর কালেকশন আর খুবই লাইট ওয়েট, মানে খুব ভারী যে মনে হবে তা নয়। আর তুমি যেখানে খুশি এগুলোকে পরে যেতে পারবে। তো দেখতেই পারছো, এখন আমরা এগিয়ে যাব অন্য দিকে। এই দেখো কালারটি, আমাকে কালারটি দেখালো, কিন্তু অলরেডি এই কালার আমার আছে। আমি হাত দিয়ে কোয়ালিটিটা দেখে নিলাম যে কোয়ালিটিটা কেমন। কারণ আমি যেই জামা কাপড়ই নিই না কেন, আমি ফ্যাশন মানে স্টাইলিশ কিনা সেই কাপড়টা সেটা তো দেখি, তার সাথে সাথে আমি কোয়ালিটিটাও কিন্তু দেখি যে কোয়ালিটিটা কেমন। কারণ পরে যতই স্টাইলিশ কাপড় হোক না কেন, যতই বেশি দামি কাপড় হোক না কেন, বা যতই কম দামি কাপড় হোক না কেন, তুমি যদি পরে সেই জিনিসটাতে কমফোর্টেবল না থাকতে পারো, তাহলে সেই জিনিসটা কেনাটা বেকার। তো এই দেখো, এখানে চশমারও অনেক কালেকশন আছে। তোমরা যদি নিতে চাও এখান থেকে নিতেই পারো। বা কেউ যদি মানে বাজারে দোকান খুলছো, তো চশমার দোকান খুলতে চাও, এখান থেকেও কিন্তু তোমরা পাইকারি রেটেও নিয়ে যেতে পারো। তো এই দেখো, আমি এগিয়ে যাচ্ছি। এখানে তোমরা মোজারও প্রচুর কালেকশন পেয়ে যাবে, দেখতেই পারছো। চাইলে তোমরা এখান থেকে নিতেই পারো। আর এই দেখো, এখানে অনেক রকম দোকান আছে। তো আমি যেটা বলছিলাম, তোমরা যে এখানে কোয়ালিটি খুব খারাপ পাবে, কম দামেই শুধু পাবে তা কিন্তু নয়। এখানে তোমরা অনেক বেশি দামের কালেকশনও পাবে। আর প্রচুর ভালো ভালো কোয়ালিটিরও জামাকাপড় পেয়ে যাবে। আর আমি যেটা বলছিলাম, কসমেটিক কিন্তু এখান থেকে না নেওয়াটাই ভালো, কারণ কসমেটিক সবসময় আমাদের স্কিনে ইউজ হয়। দেখো, এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে আইসক্রিমের রেটটা কেমন শিলিগুড়িতে। তো আমি যেটা বলছিলাম যে কসমেটিক তো আমাদের স্কিনে ইউজ হয়, স্কিন
অ্যাবজর্ভ করে সেই জিনিসটাকে। তো এরকম করে না নেওয়াটাই বেটার। কোনো ভালো দোকান থেকে ব্র্যান্ডেড জিনিস নেওয়াটাই ভালো। হ্যাঁ, তুমি মেকআপ যদি কোনো কিছু রিভিউ করতে চাও বা ট্রাই করতে চাও সেটা আলাদা বিষয়, কিন্তু এভাবে করাটা উচিত না। আর এখানে দাদাটা আমাদেরকে বলছিল যে কোন প্যান্টের প্রাইস কত। তো দেখতেই পারছো এখানে 100 করে সম্পূর্ণ কালেকশন ছিল। তো আমি এগিয়ে গেলাম এখান থেকে। আমাকে আবার ঘুরে ডাকলো যে আমাকে দেখালে না। তো আমি আবার রিটার্ন গেলাম, ওই দাদার ভিডিও নিলাম। তো এই দেখো এগিয়ে যাচ্ছে। এখানে মেয়েদের প্রচুর কালেকশন, ছেলে মেয়ে বলতে গেলে এখানে তোমরা দুজনেরই প্রচুর কালেকশন পাবে। আর আমি যেটা বলছিলাম, কসমেটিক তো স্কিনে ইউজ হয়, সেটা আমাদের স্কিন অ্যাবজর্ভ করে নেয়। তো তার জন্য স্কিনে সেই জিনিসটাকে মানে আলতু ফালতু প্রোডাক্ট না দেওয়াটাই ভালো। আর আমি শুনেছি শিলিগুড়ি বিধান মার্কেটে কসমেটিক জিনিস যেগুলো ফাউন্ডেশন বা অন্য কোনো মানে কসমেটিক জিনিস যেগুলো স্কিনে ইউজ হয় সেগুলো অনেক সময় ডুপ্লিকেটও থাকে এখানটায়। তো তোমরা জামা কাপড় নাও, জুতো নাও বা ঘরের জিনিসপত্র নাও, কিন্তু কসমেটিক জিনিসটা আমি নিতে নাই বলবো এখান থেকে। কারণ এটা শুধু কিন্তু আমার বলা বা কোনো ভিডিওতে দেখা তা নয়, আমাকে এখানকারই মানে যারা কসমেটিকের দোকান করে তাদের সাথে কথা বলতে বলতে তারাই আমাদেরকে বলেছে যে এখান থেকে ব্র্যান্ডেড কোনো জিনিস কখনোই খুঁজো না। বা ব্র্যান্ডেড ধরো যেরকম ল্যাকমি হোক বা অন্য কোনো জোভিস বা অন্য কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট কখনোই খুঁজো না, কারণ এখানে ডুপ্লিকেট প্রোডাক্ট প্রচুর বিক্রি হয়। তোমরা বুঝতেও পারবে না যেখানে ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি হচ্ছে, আর ডুপ্লিকেট প্রোডাক্ট তোমার হাতে চলে যাবে। তো ওর জন্য আমরা স্কিনটাকে এতটা যত্ন করি, এতটা সবসময় যত্ন করে রাখি যেই সেই স্কিনটাকে তো খারাপ করে কোনো লাভ নেই। তো তার জন্য ওই কম দামের একটু নিতে চাইলে বা একটু কম দামে পেয়ে যাচ্ছি এইভাবে খুশি হয়ে সেগুলোকে নিয়ে নিলে তাতে আমাদের স্কিনটারই ক্ষতি হয়। তার জন্য আমি বলবো যে কখনোই কম দামে ভেবে বিধান মার্কেট থেকে কসমেটিক জিনিস নিও না। আর এই দেখো দেখতে পারছো সানগ্লাসগুলো বিভিন্ন টাইপের। তো এখানে আমি একটা কথা বলি, এখানে সানগ্লাসের প্রাইস কিন্তু 100 টাকা থেকে স্টার্ট। তো সানগ্লাসের প্রাইস 100 টাকা থেকে স্টার্ট, তোমরা কিন্তু চাইলে নিতেই পারো। আর এই দেখো বাড়িতে যারা সবসময় কমফোর্টেবল টাইপের কিছু চাও তারা এখান থেকে নিতেই পারো। দেখতেই পারছো কালেকশনগুলো। আর এই যে কানেরগুলো দেখতে পারছো, এগুলো খুবই কম দামে বিক্রি হচ্ছে। আমি একদম অনেস্ট রিভিউ দিব, খুবই কম দামে বিক্রি হচ্ছে, দেখতেও খুব সুন্দর। কিন্তু এটা কিন্তু কতদিন রঙটা টিকবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যে এটা রং কতদিন টিকবে। তো তার জন্য একটু কম দামে খুঁজতে গিয়ে এরকম জিনিস না নেওয়াটাই ভালো। হ্যাঁ, যারা ভাবছো আমি একবার পরবো বা দুবার পরবো, আমি আর পরবোই না, সেই জিনিসটাকে ব্যবহারই করব না, তাদের জন্য এটা ঠিক আছে, তারা নিতেই পারো। আর এই দেখো জুতোর কালেকশন কত দেখতেই পারছো। আর এই যে দেখতে পারছো এই ভিডিওটা কিন্তু একদিনের করা নয়। আমি এই বিধান মার্কেটে 2 দিন গিয়েছিলাম। প্রথম দিন যখন গিয়েছি তখনকার সম্পূর্ণ বিধান মার্কেটটার ভিডিও করেছি। তারপর কিন্তু আমি আরেক দিন যখন গিয়েছিলাম তখন আমি হংকং মার্কেটে ভিডিও করেছি, কারণ আমাদের হাতে সময়টা এতটাই কম থাকে যে সম্পূর্ণটা ঘুরে দেখানোটা একদিনে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো এই দেখো দেখতে পারছো এখানে সম্পূর্ণ তোমরা নিজেদের পার্সোনাল জামা কাপড়ও পেয়ে যাবে। প্রাইস একদমই কম, 100-150 থেকে শুরু বা তার নিচেও তোমরা পেয়ে যাবে। তো এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখন জুতোর কালেকশন। জুতোর দোকান দেখতেই পারছো। তোমাদের মানে তোমরা খুঁজবে এক ডিজাইন পাবে না এরকম এখানে হতেই পারে না, তোমরা সমস্ত ডিজাইন পেয়ে যাবে। আর হ্যাঁ, যেটাই নাও না কেন এখানে কিন্তু দামাদামিটা প্রচুর করে নেবে, কারণ যেরকম যে কোনো দোকানে গেলে পরে প্রাইসটা তাদের লাভটা ধরেই কিন্তু বলে। এইখানে তোমরা প্রাইসটা অন্যান্য জায়গা থেকে কম পাবে ঠিকই, কিন্তু এখানে তুমি যদি আরও কমাতে পারো তারপরে বুঝতেই পারছো যে তুমি কত কমে পাবে। তো দামাদামিটা সবসময় তোমাকে করে নিতে হবে।
বেশিরভাগ দোকানেই বলবে ফিক্স প্রাইস, আমরা প্রাইস কমাতে পারবো না বা প্রাইস কমাবো না। তো সেখান থেকে চলে আসো, তারা পেছন থেকে আপনিই ডাক দিবে তোমাদেরকে। এই দেখো দেখতে পারছো এখানে সম্পূর্ণ রকমের জিনিস আছে, জুতো, ড্রেস, পার্সোনাল জামা কাপড়, মুদিখানার দোকান, ফলের দোকান, কুর্তি, বাড়িতে পরার মতন জামা কাপড়। এই দেখো দেখতে পারছো সমস্ত কিছুর কালেকশন আমি এখানে দেখলাম। আর এই মার্কেটটা খুবই বড়, দেখতেই পারছো। এই দেখো এখানে তোমরা শর্টস, গেঞ্জি এইসব তোমরা 100 থেকেও পেয়ে যাবে। আর আমি বেশিরভাগ জুতোর কালেকশনগুলোই কেন জানি না খুঁজে পাচ্ছি, কিন্তু আমি এখানে ঢুকবো। চলো তোমাদেরকে দেখাই যে এখানে জুতোর প্রাইস কেমন আর কালেকশন কেমন। যদিও আমি খাদিমস ছাড়া বা জলপাইগুড়িতে এলিট ছাড়া আমি সহজেই কোথাও থেকে জুতো নেই না, কারণ আমার সাইজ কোনো জায়গায় মেলে না, তো ওর জন্য আমি নিই না। তো এখানে দেখব যে কেমন। এই দেখো দেখতে পাচ্ছো আমি নর্মাল একটা পছন্দ করেছি, শুধু আমি জানি আমার এটা সাইজ ঠিক হবে না, কিন্তু আমি যদি এখন দোকানে গিয়ে দুম করে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করি তো এটা কেমন দেখায়, তো ফর্মালিটির জন্য আমাকে দোকানে ঢুকতেই হবে যে প্রাইসটা কত বা কেমন, কোয়ালিটিটা দেখার জন্য আমাকে তো জিনিসটাকে ছুতে হবে। না ছুলে তো আমি বুঝতে পারবো না যে জুতোগুলোর কোয়ালিটিটা কেমন। তার জন্য আমাকে দোকানে ঢুকতে হবে, দেখতে হবে। তো এই দেখো আমি দোকানে ঢুকে গেছি শুধুমাত্র দেখার জন্য যে কোয়ালিটিটা কেমন আর দামটা কেমন। তো এই দেখো, তো এত গরম শিলিগুড়িতে যে আমি ঘেমে একদম শেষ। তো যাই হোক, আমি তো নিব না, আমাকে কোনো একটা বাহানা খুঁজতেই হবে। তো আমি বললাম এটার মধ্যে অন্য কোনো ডিজাইন নেই, তারা বলল না নেই। দামটা একদম ঠিকই ছিল, 300 টাকা ছিল এটার দাম। তো আমি নিলাম না, কারণ আমার তো নেওয়ার কোনো উদ্দেশ্য ছিলই না। আর এই দেখো দেখতেই পারছো কসমেটিকের জিনিসের কত দোকান। তো আর এখানে চশমা, ব্যাগ, আরও অনেক কিছুর দোকান তোমরা পেয়ে যাবে, সেটা দেখতেই পারছো, বুঝতেই পারছো। আমি বারবার তবুও বলে দিচ্ছি, এখানে বিধান মার্কেটে এসে 90% মানুষকে আমি দেখলাম তারা ভিডিও করছে। তো সবাই এই বিধান মার্কেটটাকে তুলে ধরতে চায়, কারণ বিধান মার্কেটে অনেকে ভাবে যে না কম দামি জিনিস খুব ভালো হবে না বা কোয়ালিটি খুব একটা ভালো হবে না, এরকম সবার ধারণা। কিন্তু তা একদমই নয়, এখানে ভালো খারাপ মিক্স আছে। তোমাদের কেমন কোয়ালিটি লাগবে, তোমরা কেমন প্রাইসে নিতে চাও, সেটা তোমাদেরকেই বেছে নিতে হবে। তো এই দেখো দেখতে পারছো, একটু আগে আমরা যে দরজার পর্দাগুলো দেখলাম সেটার প্রাইস শুরু হচ্ছে 150 টাকা থেকে। তো এই দেখো এখন আমরা ভেতরে ঢুকে গেছি। এই দেখো এখানে ছাতাও পেয়ে যাবে তোমরা। এই দেখো বিভিন্ন রকম শোপিস, দেখতেই পারছো খুব সুন্দর সুন্দর শোপিস এখানটা পাওয়া যায়। যেগুলো হলো তোমরা শোপিসের কেউ যদি দোকান করো তাহলে এখান থেকে নিয়ে যেতেই পারো, কারণ এই জিনিসটা প্রথমে বলেই যে লাল ড্রেসটা দেখালাম সেটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এটার একটাই সাইজ, আর কোনো অন্য সাইজ নেই, তো আমি নিলাম না। তো যেটা বলছিলাম, শোপিসের দোকান করো তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতেই পারো, কারণ জলপাইগুড়ির থেকে অনেক কম দামে এখানটা পাওয়া যাচ্ছে। আর এটা হলো হংকং মার্কেটের গেট নাম্বার 5, এই ভেতরে এখন যাব। তো দেখি চলো এর ভেতরে কি কি আছে। বিধান মার্কেট আর হংকং মার্কেট একদম পাশাপাশি, তোমরা মানে বিধান মার্কেটে এসে হংকং মার্কেটও ঘুরে যেতে পারো। তো এই দেখো দেখতে পারছো আমরা এখন ভেতরে ঢুকে গেছি। এখানেও কিন্তু বিধান মার্কেটের মতন সমস্ত কালেকশন তোমরা পেয়ে যাবে, সমস্ত জিনিসের কালেকশন পেয়ে যাবে, দেখতেই পারছো জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছুই তোমরা পেয়ে যাবে।
এই দেখো। আর এখানে যারা অনেক সময় কি হয় ব্রাইডাল যারা আর কি মেকআপ আর্টিস্ট, তো বা ব্রাইডাল শ্যুটের জন্য যারা সেট, গলার সেট বা গাউন বা অনেক রকম ড্রেস ভাড়া দেয়, তো তারা কি করে একবারে কিনে নিতে চায়। জিনিসটা একবারে কিনে নিলাম, তারপর আমি ভাড়া দিতে থাকবো, তো সেই আমার টাকা মানে কেনার টাকাটা উঠে যাবে। তো তারা কিন্তু এখান থেকে কিনতেই পারো, তারা অনেক রকমের এখানে কালেকশন পেয়ে যাবে। আর পার্সোনাল ইউজের জন্য এত ভারী ভারী জুয়েলারি যারা নিতে চাও তারা নিতেই পারো, যাদের পছন্দ। তো এই দেখো বিভিন্ন রকমের ইয়াররিংস, মানে তোমরা কালার যদি কেউ খুঁজে না পাও তবে এখানে চলে আসতে পারো, এখান থেকে অনেক রকম কালার পেয়ে যাবে। আর এই যে দেখতে পারছো এই সেটগুলো কিন্তু 4-5 হাজার থেকে শুরু, তার নিচেও আছে, কিন্তু একটু ভালো নিতে গেলে দামটা তো একটু ভালো পড়বেই। তো 4-5 হাজার থেকে তোমরা একটু ভালো কালেকশন, মানে ভালো দেখতে, যেটা তোমাদের আর কি ব্রাইডাল শ্যুটের জন্য কাজে লাগবে বা ব্রাইডাল মেকআপের জন্য কাজে লাগবে অনেক সময় বউদেরকে বা কাউকে সাজাতে, তো সেরকম কালেকশনও তোমরা এখানটা পেয়ে যাবে। আর এই দেখো বিভিন্ন রকমের ব্যাগ। তো আমরা এগিয়ে যাচ্ছি এখন, দেখতেই পারছো। চলো দেখি ওই পাশে কি কি আছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের বাসনপত্রেরও দোকান তোমরা পেয়ে যাবে। তো এই পাশটার থেকে আমরা বেরিয়ে আসলাম, এই দেখো দেখতেই পারছো। এই পাশটায় দেখো তোমরা, এই যে আমি বললাম না ভালো কালেকশনও তোমরা পাবে, মানে একটু দামির মধ্যেও তোমরা পেয়ে যাবে। তো দামির মধ্যেও কিন্তু এখানে কালেকশন প্রচুর প্রচুর আছে। একটু ঘুরে দেখতে হবে তোমাদেরকে দোকানগুলো, একটু ভেতরের দিকে তোমাদেরকে যেতে হবে, তাহলেই কিন্তু তোমরা এমন এমন দোকান পেয়ে যাবে যেগুলোর মধ্যে তোমরা দামি দামি জামা কাপড় পেয়ে যাবে, কোয়ালিটি ভালো, খুবই ভালো কোয়ালিটি পেয়ে যাবে। আর এই যে দেখতে পারছো, খালি তোমাদেরকে একটু ঘুরে দেখতে হবে। তোমরা চাইলেই এখান থেকে শপিং করতেই পারো। অনেকে যে বলে যে বিধান মার্কেটে খুব কম প্রাইসের, কোয়ালিটি খুব খারাপ, তা কিন্তু নয়। এখানে সব রকমের কোয়ালিটি আছে, তোমাদেরকে বেছে নিতে হবে আর তোমাদেরকে দাম দরটাও করে নিতে হবে। তো দেখতেই পারছো আমরা এগিয়ে যাচ্ছি। এখানে সব রকম প্রাইসে তোমরা জিনিস পেয়ে যাবে। তো মোজা আমার সামনে এসে বলছিল এখানে মোজা পাওয়া যাচ্ছে 100 টাকায় দুটো। তো আমি নিলাম না, এখন আমি মোজা নিয়ে কী করবো। তো আমাদের চলে আসলো বাড়ি যাওয়ার পালা। তো এখন আমরা যাচ্ছি, কিন্তু বৃষ্টির জন্য আটকে গেছি এখানটায়। দেখতেই পারছো বৃষ্টি পড়ছে বাইরে, তো এখানে বৃষ্টি কমার অপেক্ষা করছি। তো ভিডিওটি যদি তোমাদের এক ফোঁটাও ভালো লেগে থাকে বা মনে হয় যে তোমাদের কিছুটা উপকার হয়েছে, তবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি কোথাও ভুল ত্রুটি তোমাদের এই ভিডিওতে মনে হয়ে থাকে, তবে সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেটা শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা বাংলা বোঝো না, অনেকেই আছে আমার ভিডিওতে যে যারা বাংলা বোঝো না, তাদের জন্য আমি অবশ্যই হিন্দিতে এরপরে ভিডিও আনবো। তো বাংলা যারা বোঝো তাদের তো হিন্দিতে বুঝতে কোনো অসুবিধা নেই, হিন্দিটা সবাই বোঝে। আমি এরপর বেশিরভাগ ভিডিওই চেষ্টা করব হিন্দিতে করার, কারণ আমার বন্ধুদের মধ্যে এমন অনেকেই আছে যারা বাংলাটা বোঝে না, তবুও আমাকে লাইক কমেন্ট করে। তো তাদের জন্য তো এইটুকু আমি করতেই পারি, একটা ভিডিও হিন্দিতে বানাতেই পারি। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো।